তো ভিউয়ার্স, দিস কখন প্রোনাউন হয় আর দিস কখন অ্যাডজেক্টিভ হয় এটা নিয়ে কিন্তু জব কোশ্চেনে একদম চুলচেরা বিশ্লেষণ, এবং এটা নিয়ে কিন্তু অনেকে মার্কগুলা কাটা দিয়ে আসে। কারণ কি, দিস অনেকে গুলিয়ে ফেলে এটা কখনো অ্যাডজেক্টিভ ভাবে, কখনো এটা প্রোনাউন ভাবে। তো আমি আজকে তোমাদের এই জব কোশ্চেনটা একদম ইজিলি সলভ করবো যে দিস কখন প্রোনাউন, দিস কখন অ্যাডজেক্টিভ। দেখো, প্রথমে আমরা বলি প্রোনাউন কি। প্রোনাউন হচ্ছে নামের পরিবর্তে, নাউন অথবা প্রোনাউন, নাউন এর পরিবর্তে, যদি নাউনের পরিবর্তে হয় তাহলে দিস কখন নাউনের পরিবর্তে। আমি তোমাকে এক্সাম্পল সহকারে দেখাই যে যদি বলি দিস বল ইজ বিউটি, ধরো বিগ। আরেকটা বললাম টিএইচ আইএস, দিস ইজ এ বিগ বল। তুমি এখন একটা বিষয় খেয়াল করো যে দেখো এইখানে আমরা দিস ব্যবহার করছি, এই দিস বল। এখন তুমি ডিপেন্ড করো, দেখো যে এইটা হলো ভার্ব, এইটা কি ভার্ব। ভার্বের আগে কি ব্যবহার হয়? ভার্বের আগে ব্যবহার হয় সাবজেক্ট, এইটা হলো সাবজেক্ট। যেহেতু ভার্বের আগে সাবজেক্ট ব্যবহার হয়েছে, সাবজেক্ট কারা? সাবজেক্ট অলওয়েজ নাউন অথবা প্রোনাউন। কারা? নাউন অথবা প্রোনাউন। নাউন অথবা প্রোনাউন ছাড়া কোনো সাবজেক্ট হইতে পারে না। এখন সাবজেক্টের নাউন অথবা প্রোনাউনে যখন কেউ নির্দেশ করে, নির্দেশ দেয়, কোনো কিছু অবস্থান পরিবেশ নির্দেশ দেয়, অবস্থা বোঝায়, তখন এটা অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে, অ্যাডজেক্টিভ। আর এই ওয়ার্ডটা দেখো আরও ক্লিয়ার হবা, দেখো দিস, দিস বলতে এইটারে বোঝাচ্ছে। এখানে কিন্তু দিসের পরে কোনো নাউন নাই, নো নাউন। এইটা সরাসরি এটা সাবজেক্ট হিসেবে কাজ করছে, এইটা ভার্ব। দেখো এইটা যদি সাবজেক্ট হিসেবে কাজ করে, এইটা যদি ভার্ব হয়, তাহলে এটা কি সাবজেক্ট। তাহলে সাবজেক্ট কারা? নাউন অথবা প্রোনাউন হয়। এটা তো নাউন না, তাহলে এটা কি? এটা প্রোনাউন। কারণ কি, প্রোনাউন মানে কি, নামের পরিবর্তে বোঝাচ্ছে। দিস ইজ এ বিগ বল, এই দিস ইজ বলতে কোনটা? এই যে বিগ বল রে বলতেছে, কমপ্লিমেন্টারি সেন্টেন্স। তাহলে এটা কি? নামের পরিবর্তে ব্যবহার হয়েছে, তাহলে এটা প্রোনাউন। এটা কি? দেখো বল, বল তো সাবজেক্ট, বল নাউন, সাবজেক্ট কি? নাউন অথবা প্রোনাউন। তাহলে বল তো সাবজেক্ট, ইজ তো ভার্ব, তাহলে ভার্বের আগে সাবজেক্ট ব্যবহার হয়েছে। ক্লিয়ার? তাহলে সাবজেক্টে নির্দেশ করতেছে কে? দিস। যেহেতু দিস সাবজেক্টে নির্দেশ করতেছে, তাহলে দিস কি? দিস একটা অ্যাডজেক্টিভ। তো এই রকমই যখন আমি আমি বলবো যে দিস পেন, THIS, দিস পেন, এখানে আমি ভার্ব দেব, এইটা এখন কি হবে? অ্যাডজেক্টিভ। যদি আমি বলি যে THIS, দিস, এইখানে আমি ভার্ব ইউজ করলাম, তাহলে এটা কি? এইটা তোমার প্রোনাউন। নর্মাল ব্যাপার। তার মানে তোমাকে অলওয়েজ মাথায় রাখতে হবে, যখন কোনো ওয়ার্ডে ভার্বের আগে এই দিসটা সরাসরি নাউন ছাড়া একাই ব্যবহার হবে এবং প্রোনাউন হিসাবে কাজ করবে, অর্থাৎ নামের পরিবর্তে এটাই বোঝাবে যে দিস বল, দিস অমুক, এই বলের পরিবর্তে ব্যবহার হবে দিস ইজ নাইস, দিস ইজ রেড, দিস ইজ বিগ, দিস ইজ অ্যানাপ, এরকম। দেখো ভার্বের আগে দিস ইজ, দিস আর, দিস ওয়ার, এরকম প্লুরাল যখন, সিঙ্গুলার যখন ভার্বের আগে ব্যবহার হবে, অলওয়েজ তোমাকে মাথায় রাখতে হবে ওইটা প্রোনাউন। এখন যদি এই রকম হয়, দিস বল, দিস পেন, দিস বুক, দিস হাউস, দিস অমুক, দিস তমুক, এরকম যদি ব্যবহার হয়, তারপর নাউনের আগে যদি নির্দেশ করে, তাহলে ওইটা তোমাকে মাথায় রাখতে হবে ওইটা কি? ওইটা অ্যাডজেক্টিভ। কারণ কি, নাউনকে নির্দেশ করতেছে, ওইটা অ্যাডজেক্টিভ। তো ক্লিয়ার? তো যারা এই বিষয়টা ক্লিয়ারলি বুঝতে পারছো, তাদেরকে আমি আরেকবার বলতে চাচ্ছি যে নামের পরিবর্তে অর্থাৎ ভার্বের আগে সাবজেক্ট হিসেবে যদি ব্যবহার হয়, তাহলে ওইটা কি? ওইটা নিশ্চিন্তে শিওর 100% ওইটা প্রোনাউন। আর যদি নামের অর্থাৎ ভার্বের আগে সাবজেক্টকে নির্দেশ করে, সাবজেক্টকে আদেশ দেয়, সাবজেক্টকে বোঝায় যে এইটা ওইটা, তখন ওইটা তুমি শিওর থাকতে পারো ওইটা অ্যাডজেক্টিভ। তো ভিউয়ার্স, আশা করছি দিস কখন প্রোনাউন হবে আর দিস কখন অ্যাডজেক্টিভ হবে এটা নিয়ে আর কখনো প্রবলেম হবে না তোমার। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আজকের মতন বাই।